আপনারা এই ভিডিওতে ক্লিক করার আগে অবশ্যই আমি আশা করি থাম্বনেলে এই লেখাটি আপনারা দেখেছেন যে জমির সীমানা না মিললে, ভালো করে বুঝুন, জমির সীমানা না মিললে কিভাবে সংশোধন করবেন। প্রথমেই বলি, এই ভিডিওটি সকলেরই জন্য, বিশেষ করে যারা আমিন সার্ভেয়ার নিয়ে সবেমাত্র পড়াশোনা শুরু করেছেন কিংবা আপনারা নতুন নতুন করে ফিল্ডে এসেছেন এই জমি জায়গা মাপজোক করতে। এছাড়া যাদের জমি জায়গা মাপজোক বিষয়ে আমিন সার্ভে এই কাজের প্রতি যাদের আগ্রহ রয়েছে তাদের জন্য ভিডিওটি সত্যি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ধরুন, এই একটি জমি, আমরা মৌজা ম্যাপে দেখি সেখানে অনেকগুলো প্লট রয়েছে। এই জমিটি আমরা পরিমাপ যদি করতে যাই, মানে করি, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, এই জমির সীমানা নির্ধারণ করতে হবে। সীমানা নির্ধারণ করতে হলে সবচেয়ে আগে যে কোনো একটি পয়েন্ট, জরিপ সেন্টার বা পিন পয়েন্ট আগে নির্ধারণ করতে হবে, সেখান থেকে এই জমির সীমানা নির্ধারণ করতে হবে। তো এই পিন পয়েন্ট বা জরিপ স্টেশন বা এই যে প্লটটি আমরা পরিমাপ করব, এই জমিটি পরিমাপ করতে হলে আমাদেরকে অনেক দূর থেকে বা কোনো আলামত রয়েছে মৌজা ম্যাপে, সেই আলামতটা ফিল্ডে মানে বর্তমান অবস্থায় আছে কিনা, যদি থাকে সেখান থেকে আমরা পরিমাপ করে আসব। যদি না থাকে তাহলে আমরা দেখব মানে 3 পয়েন্ট কোথায় রয়েছে বা চৌমাথা কোথায় রয়েছে কিংবা 3 মাথা কোথায় রয়েছে, মৌজা ম্যাপের সঙ্গে মিলে যাবে। এইরকম ফিল্ড থেকে আমরা জরিপ করতে করতে আসব। তো ভিউয়ার্স, জমির এই সীমানা নির্ধারণ করতে গিয়ে আমরা সাধারণত 3টি বিষয় খেয়াল করি বা লক্ষ্য করি বা যেটি ঘটে, সে 3টি বিষয় কি কি? সে 3টি বিষয় হলো যে, 1 নম্বর, আমি কি বলছিলাম যে সীমানা নির্ধারণে যে 3টি বিষয় ঘটে বা দেখা যায় বা যেটি হয় ফিল্ডে। 1 নম্বর হলো, মনে করুন এই হচ্ছে একটি পিন পয়েন্ট, একটি জমির, এই পয়েন্টটা আমরা বের করব। তো এই হলো যে কোনো একটি কোণ সেই জমিটির। এখন এই কোণটা আমরা বা সীমানা নির্ধারণ করতে হলে দূর থেকে মেপে আসি। কেন দূর থেকে মেপে আসি? কারণ এর পার্শ্ববর্তী যে প্লটগুলো রয়েছে সেগুলোকে আমাদেরকে পূরণ করতে হবে, দেখাতে হবে তাদের সীমানাটাও কত দূর কি রয়েছে, ভজিয়ে দেওয়া অর্থাৎ পূরণ করে দেওয়া। ঠিক একই রকম ভাবে এটাকে যাচাই বা ভেরিফাই করার জন্য তার অপোজিট সাইড থেকে আবার মেপে আসতে হবে। এই রকম ভাবে আপনি উত্তর থেকে দক্ষিণে আসবেন এবং পশ্চিম থেকে পূর্বে বা পূর্ব থেকে পশ্চিমে সব দিক দিয়ে আপনি 4 দিক দিয়ে মেপে আসতে হবে, তবেই পারফেক্ট একটি জমির সীমানা নির্ধারণ বের করা যায়। তো যখন এই মনে করুন এ একটি পয়েন্ট, এটা জরিপ স্টেশন, জরিপ স্টেশন থেকে সিতে আমরা যখন আসি যে পয়েন্ট বেরোয়, একই রকম ভাবে এটা ভেরিফাই বা যাচাই করতে হলে বি জরিপ স্টেশন থেকে যখন আমরা মেপে মেপে এই সি জরিপ স্টেশনে এসে মিলে যায়, তখন আমাদের আর কোনো প্রবলেম হয় না বা সংশোধন করার কিছু প্রয়োজন হয় না। তাহলে এটা হলো 1 নম্বর। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে একটি পিন পয়েন্ট বা জরিপ প্লটের একটা স্টেশন আমরা বের করব, সীমানা নির্ধারণ করব। সেই জন্য আমরা জরিপ স্টেশন থেকে মেপে গিয়ে দেখছি মানে মৌজা ম্যাপে যতটা মেজারমেন্ট দেওয়া রয়েছে সেটা এখানে এসে শেষ হয়ে যাচ্ছে। তাহলে সি, আমরা এটাকে পয়েন্ট C1 ধরছি। ঠিক একই রকম ভাবে ভাবলাম যে তাহলে এইটা যদি সঠিক হয়, কতটা সঠিক, এ কাটান বা আই লেখানো রয়েছে, আমরা জানি না এটা কোনটা সঠিক। ঠিক একই রকম ভাবে বি জরিপ স্টেশন থেকে আবার মেপে 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 অর্থাৎ জরিপ করে এসে দেখছি এখানে এসে শেষ হয়ে গেছে। মানে মৌজা ম্যাপে যেটা রয়েছে ফিল্ডে সেটা পাচ্ছি না, এই অংশটুকু এরর হচ্ছে, জমিটুকু বেশি হচ্ছে, এরর এরর হচ্ছে বা জমিটুকু বেশি হচ্ছে। তাহলে কি আমিন বাবু এই অংশটুকুকে কি নিয়ে পালাবে পকেটে করে? এমনটা নয়, জাস্ট আপনাদেরকে যোগ করলাম আপনাদের কাছে, এমনটা নয়। তাহলে এই জায়গাটা কি সংশোধন করবে এই ভিডিওতে আমরা তা জানবো। ঠিক একই রকম ভাবে যে জরিপ স্টেশন থেকে সিতে যাব, এসে দেখছি যে সি যে কাটান রয়েছে সেটা ওভার করছে, করে এখানে চলে আসছে। তাহলে ভাবলাম যে এটা কি সঠিক? আমি যদি একজন আমিনবাবু যদি পার্টিকে বলে, অর্থাৎ যার জমি মাপতে যাচ্ছে সে তাকে যদি বলে যে আপনার শিলটি এখানে পড়েছেন মানে আপনার সীমানা, তাহলে তো সে প্রথমেই ঝগড়া মারপিট শুরু করে দেবে যে আমার সীমানা তো এই ছিল, আগে মেপেছিলাম, তাহলে আপনি এখানে আসছেন কিভাবে, আমার জমি তো ছোট হয়ে যাবে, কম হয়ে যাবে। একদম বলার প্রয়োজন নেই। আপনি যদি আমিনবাবু হন বা আপনি যদি কাজ শিখছেন, কাজ করছেন, এটাকে যাচাই করার জন্য
অপর একটি জরিপ স্টেশন নেবেন, মনে করুন এটা বি। বি জরিপ স্টেশন থেকে মেপে মেপে আসছেন, এসে দেখছেন এই সি যে সীমানা পয়েন্ট আমরা বের করব সেটাকে ওভারল্যাপ হয়ে চলে আসছে, যার নাম দিলাম C2। তাহলে জমি এখানে ছোট হচ্ছে, এটাতে কি হচ্ছে, জায়গা বেশি হচ্ছে, এটাতে জায়গা, এই পরিমাণ জায়গাটা কম পড়ছে। তাহলে আমরা এইখানে কিভাবে সংশোধন করব, জমির জরিপ আমরা কিভাবে করব? একজন আমিন বাবুর তার গোপন সিক্রেট হচ্ছে এখানে, সে কিন্তু হইচই করে বলে না দাদা জমি বেশি হচ্ছে, জমি কম হচ্ছে, আমি কি করব, কখনোই বলে না। তাহলে আপনি বলবেন যে মৌজা ম্যাপ তাহলে কি ভুল রয়েছে? আপনি জরিপ স্টেশন তো ঠিক নিলেন, তাহলে কি মৌজা ম্যাপ ভুল রয়েছে? আমি এটার বোঝানোর স্বার্থে বা বোঝানোর জন্য আর একটু ভালো করে ড্রয়িংস করে আপনাদেরকে দেখাচ্ছি। একটি কতগুলো প্লটের একটি ড্রয়িং করে আপনাদের সামনে রেখেছি, কাল্পনিক ড্রয়িং, কোনো মৌজা ম্যাপ থেকে নেওয়া নয়। 3710 দাগ নম্বর, এই দাগটি আমরা পরিমাপ করব। কিভাবে পরিমাপ করবেন? ভাগ বন্টন পার্টিশন সেটা পরের কথা, আপনাকে তো আগে জমির সীমানা বের করতে হবে না? তো জমির সীমানা বের করতে হলে যে কোনো একটি পয়েন্ট প্রথমে আপনাকে উদ্ধার করতে হবে, বের করতে হবে, এবং সেটা পারফেক্ট, তাই না? এই দিকটা হচ্ছে উত্তর, আপনি উত্তর দিক থেকে মেপে আসবেন, এই পয়েন্ট বের করবেন। দক্ষিণ দিকে দিয়ে মেপে আসবেন, এই পয়েন্টটি বের করবেন। আচ্ছা, পশ্চিম থেকে মেপে আসবেন, এই পয়েন্টটি বের করবেন, এবং পূর্ব থেকে মেপে আসবেন, এই পয়েন্টটি বের করবেন। আচ্ছা, এবারে একজন আমিনবাবু বা সার্ভেয়ার জরিপ স্টেশন কোথা থেকে নেবেন? একজন আমিনবাবু বা সার্ভেয়ার জরিপ স্টেশন কোথা থেকে নেবেন? এই একটি মৌজা ম্যাপ আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন এখানে কি রয়েছে, সাংঘাতিক দালান, ত্রিসীমানা, পিলার। আচ্ছা, এখানে কতগুলো সাংঘাতিক চিহ্ন রয়েছে, কিন্তু এগুলো ফিল্ডে বা বর্তমান অবস্থায় ভূপৃষ্ঠে নেই। যখন জরিপ করে বা সার্ভে করে এই মৌজা ম্যাপ তৈরি করা হয়েছিল তখন ছিল, কিন্তু এখন নেই। তাহলে এখন কি করবেন? আপনারা দেখবেন এই পয়েন্টটা সোজাসুজি এদিকে কোথায়, এইদিকে কোথায় তিন মাথা বা চৌমাথা রয়েছে, এইরকম তিন মাথা বা চৌমাথা। তিন মাথা থেকে আরো পারফেক্ট জরিপ স্টেশন হবে চৌমাথা, কারণ এগুলো খুব একটা নড়াচড়া করে না, ঠিক থাকে। ঠিক একই রকম ভাবে তার অপোজিটে এইরকম তিন মাথা, আপনারা একটু দূরে হলেও যাবেন যে এইরকম চৌমাথা কোথায় রয়েছে, বুঝলেন? এখন মনে করুন এই যে পয়েন্টটি হলো সি, এই জরিপ স্টেশনটি হলো এ, এই জরিপ স্টেশনটি হলো বি। তো এই জরিপ স্টেশনটা আমরা একবার প্রমাণ করে নেব যে কতটা পারফেক্ট। আপনারা ফিতা দিয়ে মৌজা ম্যাপের মেজারমেন্ট নিয়ে দেখে নেবেন, এখান থেকে এই যে কোণ আছে ঠিকঠাক রয়েছে কিনা, এখান থেকে এটা কোণ রয়েছে ঠিকঠাক আছে কিনা, পারলে আপনারা ডায়াগোনাল এটা দেখে নেবেন যে ঠিকঠাক আছে কিনা। ঠিক একই রকম ভাবে এই বি জরিপ স্টেশন থেকে আপনারা এই যে যদি কোথাও কাটান মানে তিন মাথা চৌমাথা থাকে সেটা আপনারা দেখে নেবেন। একই রকম ভাবে আপনারা একটা ডায়াগোনাল ম্যাপেও দেখে নেবেন যে কতটা ঠিকঠাক আছে কি না। যদি ঠিক না থাকে তাহলে তার পরেরটা যাবেন, কিংবা তার আগেরটাতে চলে আসবেন। বোঝাতে পারলাম? এখন যেটা হচ্ছে যে এই ভিডিওতে আমরা কোনটা বললাম যে সেকেন্ড পয়েন্টটা দেখব, যদি এরর 10 ফুট হয়, মনে করেন এটি 10 ফুট এরর, এই 10 ফুট এরর জমিটা বেশি হচ্ছে, এই 2 নম্বর পয়েন্ট, এটা আমরা কিভাবে সংশোধন করব? প্রথমেই আপনারা কি করবেন? সবচেয়ে প্রথমেই আপনারা এখান থেকে ফিতা দিয়ে মাপবেন, ঠিক আছে? ঠিক একই রকম ভাবে সরাসরি এখান থেকে ফিতা দিয়ে মাপবেন। এখন মেপে দেখছেন যে এইটা 240 ফুট, এইটা হচ্ছে 390 ফিট। এটা আমি আন্দাজ বা কাল্পনিক ভাবে নিচ্ছি, এর সঙ্গে মৌজা মাপের কোনো মিল নেই, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। এখন 390 ফিট নিয়ে দেখছি এই পয়েন্টে আসছে না, কিছুটা আগে 390 ফুট শেষ হয়ে গেছে, আর এ জরিপ স্টেশন থেকে 240 ফুট এসে দেখছি কিছুটা আগে শেষ হয়ে গেছে। এই যে এরর দেখা পাচ্ছি, এটা থেকে এইটার যে দূরত্ব সেটা হচ্ছে 10 ফিট বা ফুট। এই 10 ফুটটা আপনি কি দুজনকে সমান ভাগে ভাগ করে দেবেন? কি করবেন? এই 10 ফুটটা এররটা আপনি কিভাবে সমস্যার সমাধান করবেন? আপনারা 240 ফুট যখন 10 ফুট এরর হচ্ছে, 390 ফুট নিয়ে 10 ফুট যখন এরর হচ্ছে, বেশি হচ্ছে,
প্রথম দুজনকে ভাগ করবেন না, এই যে 3710 আর মনে করুন এটি 3711, দুজনকে সমান ভাগে ভাগ করবেন না। প্রথমে আপনাদের পার্শ্ববর্তী যে কাটানগুলো রয়েছে, প্লটগুলো রয়েছে বা আইলগুলো রয়েছে, সেগুলোকে আগে আপনাকে পূরণ করতে হবে। তো আপনারা এ জরিপ স্টেশন থেকে এই পর্যন্ত মাপ নেবেন, আবার এই জরিপ স্টেশন থেকে এই পর্যন্ত মাপ নেবেন, মানে এই পয়েন্ট পর্যন্ত নেবেন। তারপরে তো এখানে চলে এলো, বোঝা গেল? ঠিক একই রকম ভাবে আপনারা এই বি জরিপ স্টেশন থেকে আপনারা এই পর্যন্ত নেবেন, এই পর্যন্ত। আবার এখান থেকে কিন্তু এটা নেবেন না, এইটা নেবেন, তারপরে আবার এইটা নেবেন, তারপর আবার এইটা নেবেন, অর্থাৎ এইটা নেবেন। আমি বোঝাতে পারছি কি? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, মৌজা ম্যাপে আর ফিল্ডের সঙ্গে এগুলো ম্যাচ হবে, আবার নাও হতে পারে, তাই না? হয়তো দেখছেন এটা ম্যাচ হচ্ছে, এটা আর হচ্ছে না, আবার এটা ম্যাচ হচ্ছে, আবার এটা ম্যাচ হচ্ছে, এখান থেকে এইটা ম্যাচ হচ্ছে না কিন্তু এইটা ম্যাচ হচ্ছে। এমনটা হতেই পারে, কিন্তু আপনার পাশের জমিগুলোতে অবশ্যই দেখে দিতে হবে না? তো এই 10 ফিটটা আমরা কি করব, এই 10 ফিটটা আমরা রেশিওতে ভাগ করে দেব, যেখান থেকে জরিপ স্টেশন আমরা বানিয়েছি, বা যে জরিপ স্টেশন থেকে আমরা এই 240 ফিট নিয়েছি, বি জরিপ স্টেশন থেকে 390 ফিট নিয়েছি, সেই রেশিওতে এই 10 ফিটটাকে পার্টিশন করে ভাগ করতে হবে। এটা কিন্তু সব আমিনবাবুরা করে থাকেন, কিন্তু কেউ বলে না, চেঁচামেচি করে না, ঝামেলা বাড়ায় না। আচ্ছা, 240 ফিট এবং 390 ফিট আমরা এই C1 এই পয়েন্টে এসে শেষ হয়েছে তো, আর এই পয়েন্টে এখানে এসে শেষ হয়েছে না, এটাকে আমি নাম দিয়েছি C1, এটাকে দিয়েছি C2। কিন্তু আমাকে আসতে হবে পয়েন্টে, সি পয়েন্ট তৈরি করতে হবে যে কোন দিকে কতটা আমরা দেব। আচ্ছা, 240 প্লাস 390, 630, তাহলে 240-এর দিকে আমরা কত ফুট দেব? এই 10 ফুট থেকে কেটে, মানে 10 ফুট যেহেতু এরর আসছে, 10 ফুট থেকে কতটা আমরা এদিকে দেব? দুদিকে 5 ফুট করে দিলে কিন্তু হবে না, যেদিকে জরিপ স্টেশন থেকে যতটা নিয়েছি ততটাই সেই রেশিওতে দিতে হবে। তাহলে এখানে 240 বাই 630 ইন্টু 10 ফুট এরর 10, 0 0 কেটে দিলাম, তাহলে কত আসছে? 240 ভাজিত 63, 3.80, 3.80 ফুট। আচ্ছা, এটাকে আমরা বা 4 ফিট ধরবো। তাহলে ভিউয়ার্স, এই সি 240 থেকে কত, C1 থেকে কত দেব? C1 প্লাস 4 ফিট। ঠিক একই রকম ভাবে এইদিকে প্লাস আসবে, এই সি পয়েন্ট হলো সি, তখন আবার কত, আমরা C2 প্লাস 10 ফুট থেকে কত থাকে, 6 ফুট। যে এই দিক থেকে আমি 6 ফুট দেব, এই দিক থেকে আমি 4 ফিট দেবো, দুদিকে 5 দেব না। এইভাবে যদি এইরকম মিসম্যাচ হয়, মানে জমি বেশি হয়, তাহলে কিভাবে সংশোধন করবেন? এইভাবে সংশোধন করবেন। কিন্তু এখানে প্রবলেম শেষ নয়, যদি 2 ফুট 3 ফুটের মধ্যে থাকে কোনো প্রবলেম না, কিন্তু এটা যদি অনেকটা থাকে, 10 ফুটের জায়গায় 15 ফুট 20 ফুট থাকে, তাহলে পাশের যে প্লটগুলো আছে, এই মনে করুন 3711 বা এই প্লটটি বা এই প্লটটি বা এই প্লটটি, এরা কি দোষ করলো? এদের উপর দিয়ে তো জমি মেপে আসা হয়েছে, 390 ফুট নেওয়া হয়েছে এই জরিপ স্টেশন থেকে, এদের উপর দিয়ে এই দিকটা আসা হয়েছে, তো তাহলে এরা কি অন্যায় করলো? এদেরকে আবার সেই রেশিওতে ভাগ করতে হবে। কোন রেশিওতে ভাগ করতে হবে? 4 ফুটটা আপনারা কিভাবে ভাগ করবেন? মনে করুন এই একটি প্লট, এই প্লট আপনি যদি 180 দেন, মানে এখান থেকে এর মাপ যদি 180 হয়, এদিকে 60 হয়, তাহলে 4 ফুটটা আমরা কার কতটা দেব? ঠিক একই রকম ভাবে এই হিসাবে ক্যালকুলেশনে হবে যে এর 4 ফুট হচ্ছে, তাহলে আমরা কি করব? 180 240 ইন্টু 4, 4 ছক 24, 3 ছক 18, তাহলে একে 180 প্লাস 3 ফুট দিলাম, 4 ফুট, একে 1 ফুট দিলাম। তার মানে কি, এই যে কাটানটা একটু 1 ফুট সরবে, হ্যাঁ, আর মানে 3 ফুট সরবে, আর এইটা এখানে চলে আসবে,
1 ফুট সরবে, এইভাবে পেয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি জাস্ট এইটুকু আলোচনা করলাম যে সীমানা নির্ধারণের সময় যদি জমি বেশি হয় বা এরর হয় তাহলে আপনারা কিভাবে সংশোধন করবেন। ঠিক একই রকম ভাবে যদি কম হয় আমি নেক্সট ভিডিওতে আবার একটি ভিডিওতে আলোচনা করব। তো ভিউয়ার্স, সাধারণত আমিন বাবুরা এই রকম করে থাকেন, যেটা আপনাদেরকে বুঝতে দেয় না। ম্যাক্সিমাম আমিন বাবুরা এটাই করে থাকেন। আর আপনি যদি বলেন যে আপনি অনেকক্ষণ ধরে তো আমাদেরকে বোঝালেন, তাহলে কি এই সীমানা, এই যে মৌজা ম্যাপ, এখানে কি ভুল রয়েছে? তো ভিউয়ার্স, মৌজা ম্যাপ মানুষের তৈরি না, এটা ভগবান বা উপরওয়ালা তৈরি করে পাঠায়নি, মানুষের তৈরি। ভুল হতেই পারে। তখন যে সীমানা বা মেজারমেন্ট স্কেলে তুলেছেন, মৌজা ম্যাপ তৈরি করার সময় হয়তো 10 ফুট 20 ফুট তার দাগ, এইরকম যে ছোট ছোট দাগ, সেটা অঙ্কন করেছেন, ড্রয়িং করেছেন, হতেই পারে। বা আমাদের আমিন বাবু, আমাদেরও ভুল হতেই পারে। আমরা যে স্কেল দিয়ে, আমার কাছে একটি স্কেল, বড় স্কেল নেই, এই একটি মানে গুনিয়া স্কেল আপাতত নেই। এই যে স্কেল দিয়ে এই যে সীমানা আমরা নির্ধারণ করে মানে এখান থেকে মেজারমেন্ট তুলি, তাই না, সেটা আমাদের চোখের আন্দাজেরও ভুল হতে পারে। তো সেই জন্য আগে আমাদেরকে বারবার করে এই স্কেলটা ভালো করে দেখতে হবে, বুঝতে হবে, জানতে হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে জাস্ট এইটুকু আপনাদের সামনে আলোচনা করলাম, দেখালাম। তারপরেও যদি কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। কিছু ভুল ভ্রান্তি থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে তা লিখে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।